খুলনা থেকে ঢাকা লাগবে মাত্র ৩ ঘন্টা, তাও আবার ট্রেনে। শুনতে রূপকথার মতো লাগলেও এবার সেটাই সত্যি হতে যাচ্ছে। চলুন দেখে আসি খুলনা ও নড়াইলবাসীর স্বপ্নের এই ট্রেন কোন পথে মাত্র ৩ ঘন্টায় ঢাকা পৌঁছাবে এবং কোন কোন স্টেশনে থামবে। ঐতিহ্যবাহী খুলনা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন এবং যথারীতি জোড়া গেট, বৈকালী, দৌলতপুর, আফিল গেট হয়ে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বেজেরডাঙ্গার ওপর দিয়ে পৌঁছে যাবে নোয়াপাড়া রেল স্টেশনে। নোয়াপাড়ায় 5 মিনিট বিরতি দিয়েই ট্রেনটি যশোর অভিমুখে রওনা করলেও সিংঘিয়ায় গিয়ে নেবে দ্বিতীয় বিরতি। এরপর যশোরবাসীর জন্য নবনির্মিত পদ্মাবিলা স্টেশনে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে রওনা করবে এই ট্রেন। তবে জামদিয়া স্টেশনে যাত্রাবিরতি নেবে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। মফস্বলের বুক চিরে এগোতে এগোতে এই ট্রেন এবার পৌঁছাবে SM সুলতানের স্মৃতি বিজড়িত নড়াইল শহরে। চিত্রা নদীর ওপর দিয়ে চাকা ঘুরিয়ে নড়াইলের শেষ উপজেলা লোহাগাড়া এসে এই ট্রেন নেবে পঞ্চম বিরতি। এবার নড়াইল ও গোপালগঞ্জ জেলাকে পৃথক করা মধুমতি নদীর ওপর নির্মিত মধুমতি রেল সেতু পাড়ি দিয়ে ট্রেনটি কাশিয়ানী স্টেশনে বিরতি নেবে। কাশিয়ানী থেকে যাত্রা শুরু করে এই ট্রেন যাত্রী নিতে বিরতি নিতে পারে মহেশপুর রেল স্টেশনে। তবে এই স্টেশনে যাত্রা বিরতির ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতি নিতে পারে বলে খবর পাওয়া গেছে। মহেশপুরের মতো নগরকান্দা স্টেশনেও এই ট্রেনের যাত্রাবিরতি নেওয়ার সম্ভাবনা কতটুকু তার হিসাব মেলানোর আগেই ও পৌঁছে যাবে দেশের বৃহত্তম জংশনের তকমা পেতে যাওয়া ভাঙা জংশন রেলওয়ে স্টেশনে। ভাঙা থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের সিনিক বিউটির স্বাদ দিতে দিতে এই ট্রেন শিবচর রেল স্টেশনকে হাত নাড়িয়ে পৌঁছে যাবে দেশের দক্ষিণাংশের সর্বশেষ স্টেশন পদ্মা রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে যাত্রী নিয়ে দেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতুতে উঠবে আমাদের এই ট্রেন। প্রমত্তা পদ্মার দৃশ্য উপভোগ করে তৃপ্তির ঢেকুর তুলতে না তুলতেই আপনি পৌঁছে যাবেন ইলিশের বাড়ি মাওয়া রেল স্টেশনে। এই স্টেশন থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শ্রীনগর রেল স্টেশনকে বাইপাস করে ট্রেনটি এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে মুন্সিগঞ্জ জেলার সংক্ষিপ্ত ভ্রমণ শেষ করে ঢাকা জেলার প্রথম স্টেশন এবং দেশের একমাত্র এলিভেটেড স্টেশন কেরানীগঞ্জে এসে পৌঁছবে। তবে মজার ব্যাপার হলো ঢাকা জেলা ঢোকার পরও এই ট্রেন বুড়িগঙ্গা রেল সেতুর উপর দিয়ে নারায়ণগঞ্জে ছোট্ট একটা উঁকি দিয়ে আবারও ঢাকায় ঢুকবে এবং গ্যান্ডারিয়া স্টেশনে যাত্রী নামাবে বলে জানা গেছে। এরপর এই জার্নির শেষ স্টেশন ঢাকা অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে এসে আমাদের কাঙ্ক্ষিত এই ট্রেন তার যাত্রা শেষ করবে। এই হলো আমাদের প্রায় 200 কিলোমিটার যাত্রাপথের বিস্তারিত। তো আপনি কোন স্টেশন থেকে উঠছেন জানাবেন কিন্তু।